নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আপনাদের ভালোবাসায় আমরা খুব ভালো আছি। আজকে সকাল 8:30 থেকে আরও একটা ব্লগ আপনাদেরকে সাথে নিয়ে শুরু করছি। জানেন তো, আজকে সকালবেলায় ফুল তুলে ঠাকুর ঘরে পুজো করতে এসে দেখছি অলরেডি পুজো করা আছে। পরে নিচে গিয়ে জানলাম মামনি পুজো করে নিয়েছে। কাল মেকআপ করার জন্য মেকআপ ব্রাশগুলো খুব প্রয়োজন, সেই জন্য মেকআপ ব্রাশগুলো আজকে একটু পরিষ্কার করে রাখবো। অনেকদিন ইউজ করা হয়নি, তাই কেমন নোংরা হয়ে পড়েছিল। আর আমার ওপরে শ্যাম্পুটা শেষ হয়ে গেছে, তাই পাকুমের বোতল ধোয়ার শ্যাম্পুটা নিয়েই আমি ব্রাশগুলো একটু ভিজিয়ে রাখলাম। খানিক পরে গিয়ে পরিষ্কার করে নেব, তখন খুব সুন্দর অটোমেটিক্যালি পরিষ্কার হয়ে যাবে। নিচে ঠাকুর পুজো করতে এসে বাবাকে হাত নেড়ে নেড়ে দেখাচ্ছিলাম কালকে সারা রাত পাকুম বুড়ি কেমন বদমাইশি করছিল। জানেন তো, সেই দিন সন্ধেবেলায় মামনি আবার বাজারে গিয়েছিল আমার মায়ের সাথে। বাজারে গিয়ে এই কয়েকটা জিনিস নিয়ে এসেছিল, তাই আমি সে কটা একটু বার করে দেখছিলাম। ওই দুটো শাড়ি এনেছিল, সাথে এই যে পর্দাগুলো দেখছেন, আর এই চাদরটা অবশ্য বাজার থেকে নিলে ওই পর্দাটা আর এই নাইটিগুলো না আমাদের বাড়িতে যে কাকু আসে ওই কাকুর কাছ থেকেই নিয়েছে। আওয়াজটা শুনতে পেলেন তো কেমন বদমাইশ হয়েছে? ঠিক আমি যখন কাজ করি ও এইরকম করেই দুষ্টুমি করে। যাই হোক, ওকে কোলে নিয়েই আমি আস্তে আস্তে করে আবার জিনিসগুলো গুছিয়ে নিচ্ছিলাম। এমনিতে তাড়াহুড়ো করে সব কাজ করা যায়, কিন্তু পাকুমকে কোলে নিয়ে না যে কোনো কাজ করতে অনেকটা দেরি হয়ে যায়। ঠিক এইভাবেই প্রতিদিন রাতেও এরকম করে চেঁচাই। ওকে যতবার বলি পাকুম চেঁচাস না, গলা চিড়ে যাবে, ও শোনে না, থামে না, এরকম করে করতে থাকে। ইভেন ওকে বারণ করলে না আরও বেশি করে করে চেঁচায়। ওর বাবা তো আমাকে বকাবকি করে যে ওকে থামাও, কিন্তু আমায় আর ওকে কোনো কিছু দিয়েই থামাতে পারি না। দুপুরের খাওয়াটা সেরে ওপরে এলাম পাকুমকে নিয়ে। ওকে খাটে বসিয়ে দিয়েছি আর ও ঘষে ঘষে ঠিক ধারের কাছে চলে গেছে যেখানে ওর দাদা আছে। আবার ওর দাদা ফাঁক থেকে মুখ বাড়াচ্ছে বুনুকে একবার স্পর্শ করার জন্য। না, অনেকটা বেলা হয়ে গেছে, এবার যদি ব্রাশ কটাকে না ধুয়ে ফেলি সেগুলো আর শোকাবে না, আর না শুকালে ভালো করে আমি কাল মেকআপও করতে পারবে না। এমনিতে আহামরি খুব একটা ভালো মেকআপ করতে পারি না, তার মধ্যে যদি ভিজে ব্রাশ নিয়ে আমাকে কাজ করতে হয় তাহলে তো আরোই পারবো না। দেখলেন ব্রাশগুলো থেকে কতটা নোংরা জল বেরোলো। পাকুমকে কোলে নিয়ে না এক হাতে ঠিক ব্রাশগুলো পরিষ্কার করতে পারছিলাম না, তাই ওর বাবার কাছে দিয়ে ব্রাশ কটা ভালো করে পরিষ্কার করে নিলাম। এবারে যাব আমি আলমারি থেকে কয়েকটা শাড়ি বার করতে। সব শাড়িগুলোর মধ্যে থেকে আমি দুটো শাড়ি খুঁজে খুঁজে বার করলাম। সেই দুটোর মধ্যে কোনটা পরবো ঠিক বুঝতে পারছি না। ওর বাবা আসুক, বাবাকে জিজ্ঞাসা করি যে কোনটা পরবো, যেটা পরার রেখে দিয়ে বাকিটা আমি আলমারিতে আবার ভরে দেবো। আসলে আলমারিতে অনেক শাড়ি আছে, কিন্তু যখনই কোনো অনুষ্ঠান হয় তখন বুঝতে পারি না যে কোনটা পরবো। যার জন্য এরকমও হয়েছে যে একই শাড়ি 2-3 বার পরা হয়ে গেছে, আবার অনেক শাড়ি যেগুলো এখনো পর্যন্ত একবারও পরিনি। এই দেখুন না, পাকুমের ব্যাগটা গুছিয়ে নেবো বলে বসেছিলাম, আর সেই সময় পলুর ঘোঁয়াতে পাকুম ঘুম থেকে উঠে পড়লো। তাই ওকে কোনো রকমের ঠান্ডা করে বসিয়ে ওর কয়েকটা জিনিস ভরে নিচ্ছি, যেমন ধরুন কিছু ডাইপার, ময়েশ্চারাইজার, পাউডার, কয়েক সেট জামা, কাজল, জলের বোতল, এইগুলো আর কি। এখন তো কোথাও যার নাম শুনলেই আমার একটু টেনশান ধরে যায়। যেমন ধরুন কি ওর জন্য নেব, কি নেব না, কোনো কিছু ভুলে গেলাম কি না, ভুলে গেলে আবার কি সমস্যায় পড়বে, এই সব। এই দেখুন না, এই জামাটা বার করলাম, ভাবলাম এটা পরেই এই কালকে নিয়ে যাব ওকে। আর এই দেখেন আরও দুটো জিনিস নিতে ভুলে গেছিলাম, যেমন ধরুন ওর রুমাল, ওর দুটো প্যান্ট, সাথে ওর উইপসটাও নিয়ে নিয়েছি। মেয়েটা আমার এখনও ঘুমের ঘোরেই আছে, না হলে এতক্ষণে আমার ব্যাগটাও ঠিকঠাক করে গোছাতে দিত না। টুকটুক করে এগিয়ে আসতো আর জিনিসপত্রগুলো নিয়ে টানাটানি করা শুরু করে দিত। দাঁড়ান, জামাটা একবার পরিয়ে দেখি ওর গায়ে ঠিকঠাক হচ্ছে কিনা, নয়তো কালকে যখন বেরোবো সেই সময় যদি পরাই গায়ে না হয়, তখন আবার ব্যাগ খুলে জামা বার করে আবার পরিয়ে নিয়ে তারপর যেতে হবে। নিজেদেরই বাড়ির অনুষ্ঠান যদি সকাল সকাল না যাওয়া হয় তাহলে ভালো লাগে বলুন তো? দাঁড়ান, আজকে না লালি আর ঘন্টু দুজনেই বাড়ি আছে, আমি শাঁখটা বাজাবো যখন, তখন শুধু ওদের রিয়াকশানটা দেখবেন। তো অন্যদিন যখন শাঁখ বাজাই আমাদের পলুটা কোনো রিয়াকশানই দেয় না। আজকে লালি চেঁচাচ্ছে বলে পলুটা ওই দিক থেকে আবার সুর দিয়ে গান জুড়েছে।
একদিন জানেন তো আমি পাকুমের বাবাকে বলেছিলাম, আচ্ছা পাকুম যদি আমাদের মতো কুকুর ঘাঁটা হয় তাহলে কি ওকে কুকুর ঘাঁটতে দেবে, না হলে কি বলবে যে না হাত দিস না, কুকুরের গায়ে রোগ হবে, হ্যান ত্যান এইসব। ওর বাবা বলেছিল না, আমরা যেমন আমাদের মেয়েটাও সেই রকমই হবে। আর দেখুন ও সত্যি আমাদের মতো হয়েছে, ওর কোনো ভয় নেই, কিচ্ছু নেই, ও কি সুন্দর ওদের গায়ে হাত দিতে চাইছে, ওরাও পাকুমের কাছে কি সুন্দর চলে আসে পাকুমকে আদর করার জন্য। আজ না আমার খুব একটু নতুন কিছু খাওয়ার ইচ্ছা হচ্ছিল, তাই পাকুমকে খাওয়ানোর জন্য রাগি এনেছিলাম। কিন্তু এখন ডাক্তারবাবু কিছুদিন ওকে ভাত দিতে বলেছে বলে রাগিটা ওকে দেওয়া হচ্ছিল না, তাই রাগিটা বেকার পড়েই ছিল। আমি ভাবলাম তাহলে আমার জন্য কিছু একটা বানাই। মাথায় এলো সুচির পোলাও যেরকমভাবে বানানো হয় ঠিক রাগির পোলাও বানানো যায় কি না একটু দেখি। তাই বেশি কিছু দিইনি, অল্প একটু ওই আলু আর পেঁয়াজ দিয়েই করেছিলাম, আর অল্প একটু পরিমাণে রাগি নিয়েছিলাম। প্রথমবার বানাচ্ছি তো কি জানি কেমন লাগবে, আদৌ খেতে পারবো কি না। বিশ্বাস করুন আমার জীবনের এটা সবথেকে নেওয়া ভুল ডিসিশান। রাগিটা 3বার সিটি দিয়েও সিদ্ধ হয়নি, কেমন সর্ষের দানার মতো গোটা গোটা হয়ে আসছে। জানেন তো কোনো সময় যদি আমাদের সকালে বেরোনোর কোনো প্ল্যান হয় তাহলে আমি আগে থেকেই শাড়ির প্রিন্ট আর কুচি করে রেখে দিই, যাতে সকাল সকাল তাড়াতাড়ি করে শাড়িটা আমি পরতে পারি। তাহলে বন্ধুরা আজকেকার মতো ভিডিওটা এইটুকুই থাক। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, সাথে একটা লাইকও করে দেবেন। আর যদি প্রথম এসে থাকেন তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার একান্ত অনুরোধ রইল। আর অ্যানিভার্সারির ভিডিওটা দেখার জন্য আমাদের সাথে থাকুন আর পাশে থাকুন। টাটা।